আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে রোজার 3 দিন, আজকে 18 মাস যাবৎ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া। কারণ হলো, যারা রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে ফয়দা লুটিয়ে অর্থস্ত্র কোটি টাকার মালিক, হ্যাঁ, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, আলিশানভাবে থাকছেন, আপনারা সুন্দর আরামায়েশে থাকছেন। কিন্তু আমরা যারা দলে থেকেও কোনো ফয়দা লুটাই নেই, টাকা পয়সা ইনকাম করি নাই, তারা কিন্তু ভালো নেই। হ্যাঁ, আজকে রমজানের 3 দিন হয়ে গেল, আমরা অনেক দূরে আছি, অনেক দূরে। তারপরে বউ বাল বাচ্চা সবাইকে নিয়ে দূরে থাকা, এখন কর্মহীন জীবন। এই কর্মহীন জীবন কত কষ্টের। পালিয়ে বেড়াচ্ছি না, কিন্তু এলাকায় থাকতে পারি না। এলাকার কিছু কিছু মানুষ আছে, এখন বর্তমানে মাদকে ব্যবসা জমজমাট। কারণ এই 17-18 মাস এই জুলাই যোদ্ধাদের আমলে, এনসিবির আমলে এবং অন্তর্কালীন সরকার সুদখোর ডক্টর ইউনূসের আমলে যেই সমস্ত নেশা বাংলাদেশে ঢুকছে, বাসায় বলার মতো না। মানে এত পরিমাণ নেশা ঢুকছে, আপনার কয়েক হাজার হাজার কোটি টাকার নেশা বাংলাদেশে ঢুকছে। তো এই নেশায় গ্রামের, শহরের অলি গলি, সব রাস্তাঘাটে চিপায় চাপায় মানে নেশা বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে ছেলে মেয়ে নিয়ে কোনো জায়গায় সুখ শান্তি পাচ্ছি না, দূরে কোনো জায়গায় চলে যাই। তো মোটামুটি এখন যেই জায়গায় আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যারা দল করছেন, দলের বড় বড় নেতা যারা, তারা অনেক টাকা পয়সার মালিক এখন, অনেক অনেক। আর সাধারণ কর্মী যারা, তারা পালিয়ে বেড়াচ্ছেন খেয়ে না খেয়ে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, কোনো দল বুঝি না। কারণ আমরা সবার সাথে মিশুক লোক, সবার সাথে আমরা চলি, সবাই আমাদের সাথে চলে। তারপরও কেন এলাকা ছাড়তে হয়? কারণ কোন দলের কারণে আমরা এলাকা ছেড়ে দূরে থাকি? এই যে দেখতেছেন স্ক্যানে ছবিগুলা, এই কেরাচ্চা পোলাপাইন যারা 17-18 বছরে রাজনীতি কইরা মনে করেন 50-60 লাখ টাকার মালিক হইতে পারে নাই অনেকেই। আবার অনেকে মনে করেন 200-500 কোটি টাকার মালিকও হয়েছেন। বাট এই এনসিবির কেরচা পোলাপাইনগুলা, এগুলি এখন মনে করেন যে একটা 100, 150, 200 কোটি টাকা